আসসালামু ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনারা যারা এই স্পেনের ভিসা পান, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পৃথিবীর যে যেখান থেকে ভিসা পান, তো আপনারা কি সরাসরি স্পেনে আসবেন বা অন্য কোনো দেশ দিয়ে ফ্লাই করবেন, সেই ব্যাপারে আলোচনা করব। কারণ আমার এক ভিউয়ার্সের ক্ষেত্রে খুব একটা অঘটন ঘটে গেছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, এই 2-3 দিন আসতে পারি না ভিডিও নিয়ে, কারণ আপনারা জানেন না যে কী কারণে। সেটা হচ্ছে ব্যস্ত আছি, কারণ এই একটু কাজের চাপ বেশি, আর সেই কারণে আসতে পারি নাই। তো এখন কন্টিনিউ করার চেষ্টা করব। আমার যে পার্সোনাল নাম্বার হচ্ছে 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস হচ্ছে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে ফ্রি সার্ভিস। এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। তো ভিউয়ার্স, এখন আসি মেন কথায়। সেটা হচ্ছে আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যে জুয়েল আহমেদ স্পেন, এই চ্যানেলে কিন্তু স্পেন সম্পর্কে A to Z সকল তথ্য দিয়ে থাকি। অন্য কোনো খবর আপনারা এখানে পাবেন না, এবং অনেকেই জিজ্ঞেস করেন, যাকে এটা কোনো ব্যাপার না, কিন্তু অন্য কোনো দেশের তথ্য আমার কাছে নাই। তো এখন আসি মূল কথায়। সেটা হচ্ছে আমার কিছু ভিউয়ার্স ভিসা পাইছে স্পেনের। একজনে বাংলাদেশ থেকে খুব রিসেন্টলি, এই যে গত সপ্তাহে, তারপরে অনেকে মধ্যপ্রাচ্য থেকে পাইছে। তো একজনের ক্ষেত্রে একটা অঘটন ঘটে গেছে। সেটা হচ্ছে সেই স্পেনের ভিসা পাইছে, কিন্তু স্পেনের ভিসা পেয়ে টিকিট কাটছে জার্মানির। সে জার্মানিতে আসছে। তো জার্মানিতে আসার পরে তো ওনাকে আর জার্মানিতে ঢুকতে দেয় নাই, কারণ তার ভিসা হচ্ছে স্পেনের ভিসা। তো এখন তারপরে অনেক কিছু জিজ্ঞেস করছে। এখন মেন ঘটনা হয়েছে যে আপনি স্পেনের ভিসা পাইছেন, স্পেনে আসেন, তারপরে আপনি জার্মানি যাইতে মন চাইছে, আরও সেনজেনের 27টা-28টা দেশে যাইতে মন চাইছে, যান না কেন, সমস্যা তো নাই। আগে স্পেনে আসেন, স্পেনে ঢোকেন, তারপরে স্পেনে 2-1 দিন থাকেন, তারপরে সারা দেশ ঘোরেন, সারা পৃথিবীটা ঘোরেন, সমস্যা তো নেই। সারা ইউরোপের দেশগুলো ঘোরেন, সমস্যা তো নাই। তো আপনারা এই যে কিছু মানুষের বেশি চালাক, অতি চালাকের কিন্তু গলায় দড়ি একটা কথা আছে। তো এখন আমার কথা হচ্ছে, সে যদি আমার সাথে পরামর্শ করতো, পরামর্শটা আমার সাথে করে নাই। আমার সাথে পরামর্শ না করে, কিন্তু ভিডিও দেখে পরামর্শ না করে সে বেশি বুঝা জার্মানির টিকিট কাটছে, জার্মানির এই হামবুর্গের। তো ওইখানে টিকিট কেটে সেখানে আর ঢুকতে পারে নাই। তো নানান তার জিজ্ঞাসাবাদ, ওইটা সেটা, তারপরে তাকে ফিরতি যে ফ্লাইট আছে সেই ফ্লাইটে তাকে ব্যাক করে দিছে। তো এখন আমার কথা হইল যে আপনারা আমার ভিউয়ার যারা আছেন, আমার ভিডিও যারা দেখেন, আমার যারা ভিউয়ার্স, আমি তাদেরকে বলবো যে আপনারা যারা এই স্পেনের ভিসা পাইছেন বা স্পেনের জন্য প্রসেসিং করতেছেন বা অনেকে ভিসা জমা দিছেন, তো আপনারা অবশ্যই ফ্লাই করবেন স্পেনে। মোট কথা একেবারে সোজা খাঁটি বাংলায় বলে দিই, স্পেনের যে ইউরোপের যেই কোনো দেশের ভিসা পাইবেন, যেই কোনো দেশের ভিসা পাইলে আপনারা যেই দেশের ভিসা ওই দেশে ঢুকবেন। আগে টিকিট কাটবেন, যেই দেশের ভিসা ওই দেশের টিকিট কাটবেন এবং ওই দেশে ঢুকবেন। এটা হচ্ছে আপনাদের, আমি আমার পক্ষ থেকে সাজেশন। তো এই জন্য আপনারা এই ভুলটা করবেন না। কারণ ভিসা পাইছেন স্পেনের, ঢুকবেন জার্মানিতে, ঢুকবেন এই অস্ট্রিয়া দিয়া, ঢুকবেন নেদারল্যান্ড দিয়া, তো এই ভুল করবেন না। কারণ আপনারা স্পেনে আসবেন, কারণ স্পেন সেনজেন কান্ট্রিটা জানেন। আসার পরে তারপরে নিরিবিলি 2-1 দিন স্পেনে থাকবেন, তারপরে অন্যান্য দেশ ঘুরেন, সমস্যা নয়। ফ্লাইটেও যেতে পারেন, তারপরে আপনি ইচ্ছা করলে এই বাসে যেতে পারেন বা ট্যাক্সিতে যেতে পারেন বা নিজে ড্রাইভ করেও যেতে পারেন, কোনো সমস্যা তো নাই। তো এখন সেই লোকে তো বোঝেন তার জীবনটা কি, তার কত টাকা লস হইলো, বা তার সবচেয়ে বড় কথা হচ্ছে তার একটা যে মন, যে একটা স্বপ্ন ছিল এবং আর্থিক যে ক্ষতিগ্রস্ত, সেটা তো হইলো না, সেটা তো হইলো। তো এখন একটা মানুষ যদি বেশি বুঝা এই কাজ করে, তাহলে কিন্তু অনেক পিছিয়ে যায়। তো আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবারদের যারা বলবো, তাদের উদ্দেশ্যে বলবো, সাবস্ক্রাইবার ভিউয়ার যারা আছেন, যে আপনারা যারা ভিসা পাইছেন বা যারা ভিসার জন্য অনেকে জমা দিয়েছেন, ভিসা পাইবেন, তো অনেক প্রসেসিং করতেছেন, আপনারা যারা ভিসা পাইবেন, যেই ইউরোপের যেই দেশের ভিসা ওই দেশে টিকিট কাটবেন এবং ওই দেশ দিয়ে আসবেন। বুঝতে পারছেন কথা? একবার ক্লিয়ার, পানির মতো। আপনারা যারা যে দেশের ভিসা ওই দেশে ঢুকবেন এবং ওই দেশ দিয়ে আসার পরে তারপরে আপনারা অন্যান্য দেশ ঘোরেন, আপনারা যে পর্যটক, ট্যুরিস্ট, সমস্যা তো নাই। এখন এই ভাইয়ের মতন ভুল কিন্তু করবেন না। এই যে ভাই যে ভুলটা করলো,
সে জার্মানি দিয়ে আসতে চাইলো। তো এটা কে বুদ্ধি দিছে, তাকে কি করছে সেটা আসলে সেই জানে ভালো, কারণ আমি এত কিছু জিজ্ঞেস করতে চাই না, দরকার নাই। তো আপনারা সচেতন হয়ে যান, সতর্ক হয়ে যান। যারা ভিসা পাইবেন ওয়েলকাম, স্পেনে দিয়ে আসবেন, কোনো সমস্যা নাই। স্পেনের বিষয় হলে স্পেন দিয়ে এবং অন্য দেশের বিষয় হলে অন্য দেশ দিয়ে, একবার সোজা কথা। তো ভিউয়ার্স, আমার যে পার্সোনাল নাম্বার সেটা আমি আবারও বলে দিচ্ছি 00346021566633। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস হচ্ছে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন এবং আমি কমেন্টের উত্তর দিয়ে দিই সেখানে, সেটা হচ্ছে ফ্রি সার্ভিস। এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার আসলে অনেক ঠান্ডাও লাগছে, শারীরিকভাবে অসুস্থ। এই নাক দিয়ে পানি পড়ে যাক, এটা ঠিক হয়ে যাবে, নর্মাল ব্যাপার না। এই জন্য কথা বলতে সমস্যা হইতেছে। তো এখন আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন, কারণ কখন কোন সুযোগ আসে। এবং যারা ইউরোপে আসতে চান, মধ্যপ্রাচ্যে যারা আছেন এবং যারা ইন্ডিয়াতে আছেন, বাংলাদেশে আছেন, যারা আসতে চান, যাদের ইচ্ছা আছে, তো আমার কাছ থেকে সঠিক তথ্য আপনারা পাইবেন। এই সঠিক তথ্য পাই আপনারা আপনাদের মতো ডিসিশন নেবেন কীভাবে আসবেন, কীভাবে করবেন। এবং আপনারা, কারণ এখন কিন্তু মানুষ সচেতন, সবাই কিন্তু অ্যালার্ট, আপনারা নিজেরা আসতে পারেন, নিজেরা ভিসা প্রসেসিং করবেন, নিজেরা জমা দিবেন। অনলাইনে ঘাটলে কিন্তু সব পাওয়া যায়। আপনারা গুগলে সার্চ দিবেন যে স্পেনের ভিসার জন্য কী কী দরকার, সব পেয়ে যাবেন A to Z। তারপরে তো যদি না বোঝেন, অনেকে অনেক কিছু বোঝে না, এটা কোনো ব্যাপার না, সবাই সব নলেজ থাকে না। এখন আমার সহায়তা নিতে পারেন, আমার পরামর্শ নিতে পারেন যে কীভাবে ফাইলটা জমা করলে ভিসাটা 100% পাওয়া যাবে, বা কীভাবে আপনি খুব দ্রুত সাকসেস হইতে পারবেন। কারণ একটা ভিসার জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক সময় ব্যয় করতে হয়, অনেক অ্যারেঞ্জমেন্ট করতে হয়, কাগজপত্র বিভিন্ন, সেটা আমি জানি। এবং আমার ভিউয়ার যারা জমা দিছে, যারা ভিসা পাইছেন, যারা এই দেশে আছেন, সবাই কিন্তু জানেন। এই জন্য আমার ভিউয়ার সাবস্ক্রাইবারদের বলবো যে যারা আপনারা ভিসা পাইছেন, যেই দেশের ভিসা ওই দেশ দিয়ে আসবেন। স্পেনের ভিসা পাইছেন, স্পেন দিয়ে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পারলে ভিডিওগুলো শেয়ার করে দিন। আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে। আল্লাহ হাফেজ।